আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি প্লাজো কাটিং এবং সেলাই করতে হয়। তো প্লাজোটি আমি কাটিং করার জন্য এখানে যে 3 পিসের যে সালোয়ারের পিস থাকে সেই পিসটি আমি নিয়েছি। তো এই কাপড়টিকে আমি এবার 2 ভাঁজে 4 পাট করে নিয়েছি। তো আমি যে পাশে আছি এই পাশটা হচ্ছে আটকানো সাইড, অপর পাশটা আছে কিন্তু এই পাশে আটকানো সাইড, অপর পাশটা হচ্ছে খোলা সাইড। তো এখানে কিন্তু 2 ভাঁজে 4 পাট করে নিতে হবে। প্রথমে রাবার ঘরের জন্য নিব হচ্ছে 2 ইঞ্চি। তো এভাবে করে দাগটি টেনে নিব। এরপর হচ্ছে লম্বার মাপটি নিয়ে নিব। তো যার যতটুকু লম্বা ততটুকু নিয়ে নেবেন। আমি নিয়েছি 37 ইঞ্চি, হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। যেহেতু চিকন মুড়িয়ে সেলাই দিব আমি এই জন্য হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। 37 ইঞ্চি লম্বার জন্য আমি হাই নিব হচ্ছে দেখুন 13 ইঞ্চি, হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো 13.5 ইঞ্চি নিয়েছি। এখানে দেখুন এখানে কিন্তু 18 ইঞ্চি প্রায় বহর আছে অনেকটা কিন্তু। তো আমি পুরোটা লুজ দিব না। তো আপনারা যার যতটুকু লুজ দিতে চান প্রয়োজন মতো দিবেন। আমি এখানে নিচ্ছি 14 ইঞ্চি। তো 14 ইঞ্চি 4 পাট এখানে আছে, আমি 14 ইঞ্চি লুজটা নিয়ে নিব। এরপর হচ্ছে এভাবে করে আমি হাইয়ের সঙ্গে দাগটি মিলিয়ে দিব। এখানে অনেকটা কাপড় আছে এই জন্য আমি 2 ইঞ্চি বাদ দিয়ে একটি দাগ দিয়ে নিয়েছি এখানে হাইয়ের শেপের জন্য। তো মুহুরি নিব হচ্ছে 20 ইঞ্চি, 20 ইঞ্চির অর্ধেক হচ্ছে 10 ইঞ্চি, 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো হাইয়ের থেকে পায়ের মুহুরি পর্যন্ত এভাবে করে দাগটি দিয়ে নিতে হবে। এটা হচ্ছে সেলাইয়ের দাগ। তো এবার হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি। এবার আমি সেলাই করে দেখাবো আপনারা কিভাবে প্লাজোটি সেলাই করবেন। তো আমি এই প্লাজোটি প্রথমে মেলে নিচ্ছি। এবার কিন্তু আমাদের এখানে পায়ের মুহুরিটি আগে সেলাই করে নিতে হবে। তো এভাবে একটু ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিয়ে এবার হচ্ছে পায়ের মুহুরিটি সেলাই করে নিব। তো আমি চিকন করে সেলাইটি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো মোটা সেলাইও দিতে পারেন, চওড়া করে, এবং চিকন সেলাইও দিতে পারেন। তো 2টি মুহুরি আমি সেলাই করে দেখাবো। তো যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনারাও প্লাজো তৈরি করতে পারবেন। তো 2টি মুহুরি আমার সেলাই করা হয়ে গেছে। তো ভালো পাশটা ভিতরে রেখে কিন্তু উল্টো সাইডটা উপরের দিকে আর নিচ দিকে রেখে আমি এবার হাইটি সেলাই করে নিব। তো অবশ্যই ডাবল করে সেলাইটি দিয়ে নিতে হবে। তো অপর পাশের হাইটিও এভাবে করে আমাদের সেলাই করে নিতে হবে। তো 2টি পার্ট কিন্তু ছোট বড় করা যাবে না। যারা একদম সেলাই কাজে নতুন তারা অবশ্যই সব কিছু ফলো করে কিন্তু কাজ করতে হবে। তো 2টি পার্ট সমান করে কিন্তু সেলাইটি করে নিতে হবে, ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। এরপর হচ্ছে 2টি পায়ের মুহুরি আলাদা করে নিতে হবে। 2টি পা আলাদা করে নিয়ে আমাদের সোজা সাইডটা কিন্তু ভিতর পাশে রাখতে হবে, রেখে পায়ের মুহুরি থেকে হাই পর্যন্ত সেলাইটি নিয়ে যেতে হবে। তো 2টি পাট এভাবে করে সমান করে ধরতে হবে, ধরে কিন্তু এই হাই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে। তো হাই থেকে আবার অপর পাশে যে পায়ের মুহুরি পর্যন্ত সেলাইটি নিয়ে যেতে হবে। তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন। এরপর হচ্ছে আমি রাবার ঘরটি সেলাই করব। তো রাবার ঘরটি একটি চিকন করে ভাঙা দিতে হবে। ভাঙা দিয়ে আরেকটি 1.5 ইঞ্চি চওড়া করে ভাঙা দিয়েছি। দেওয়ার পর এভাবে করে সুন্দর করে মিলিয়ে কিন্তু রাবার ঘরটি সেলাই করে নিতে হবে। তো আমি যেভাবে ভাঙা দিচ্ছি এভাবে ভেঙে পুরোটাই সেলাই করে নিতে হবে। এরপর হচ্ছে মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে, যেহেতু 2 পাশে 2টা ইলাস্টিক দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট করবেন।